কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কিছুদিন ধরেই উত্তাল গোটা দেশ। নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। এরই মাঝে শোবিজের দুই নায়িকার ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে সমালোচনার। গোটা দেশের মনোযোগ যখন কোটা সংস্কার আন্দোলনের দিকে, তখনই অপু বিশ্বাস ব্যস্ত শাকিব খানকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন স্বামী ও সন্তানের বাবাকে জানিয়েছেন অভিনন্দন। গত মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাকিব খানের একটি ছবি প্রকাশ করেছেন অপু। ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন বাবুর বাবা। এদিকে প্রাক্তনকে নিয়ে অপু বিশ্বাসের আহ্লাদী অভিনন্দনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। তার সেই পোস্টে মন্তব্যের ঘরে কঠোর সমালোচনা করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, দেশের অবস্থা খারাপ, এরা দিনে দুপুরে রোমান্স শুরু করেছে। আরেক নেটাগরিকের কথায়, বাবুর বাবাকে নিয়ে নয়, বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, এই ব্যাপারে কিছু লেখেন। এই পোস্ট নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, অপু বিশ্বাস তখনই সরিয়ে দিলেন ফেসবুক থেকে তার সেই পোস্ট। এরপরই তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, সহিংসতা কাম্য নয়। অন্যদিকে দেশের এমন পরিস্থিতিতে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণ আক্তার। 17 জুলাই ভোরে আপলোড দেওয়া নিপুণের সেই বিবৃতিটি ঘিরে চলছে সমালোচনা। মূলত 3 কারণে সমালোচনা হচ্ছে। প্রথমত, নিপুণ তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে, যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতেই নেই। তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারে এখতিয়ার রাখেন? অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্বিতীয়ত, এটি হুবহু কপি করা হয়েছে টেলিভিশনের অভিনয়শিল্পী সংঘের বিবৃতি থেকে। সহিংসতাকে এড়িয়ে দেয়া সে বিবৃতি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে। তৃতীয়ত, নিপুণের বিবৃতিতেও একইভাবে সহিংসতা ও নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে। এদিকে চলমান এই ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। শাকিব খান, তানজিম তিশা, আফরান নিশো, সাইমান সাদিক, নিলয় আলমগীর, সিয়াম আহমেদ, সালমান মুক্তাদির, মোস্তফা সরোয়ার ফারুকী সহ অনেকে কোটা সংস্কারের পক্ষে কথা বলেছেন। মারজান ইরফান, RTV।